ব্লুবার্ড হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মিঠু বিশ্বাস দ্বারা স্কুলের গভর্নিং বডির সদস্য আলেয়া বেগমের ছেলেকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে। কাল দুপুর 12টার দিকে ওনার ক্লাস শুরু হয়। তিনি সবাইকে একটি করে ম্যাথ দেন নাকি সলভ করার জন্য। তখন পুরো ক্লাসকে বলেন যে সলভ করার পর ওনাকে বুঝিয়ে দিতে। তখন অনেকেই পারে নাই, অনেকেই পারে নাই। তখন আমি ম্যাথ সলভ করছি, যারা পারে নাই তাদেরকে স্যার স্কেল দিয়ে দুইটা করে বাড়ি দিয়েছেন সবাইকেই। আর যারা পারছে তাদের কিছু করে নাই। এবং আমি ম্যাথ করছি, কিন্তু স্যারকে বুঝিয়ে দিতে পারি না যে কীভাবে করছি। তাই জন্য তিনি আমাকে পিছন থেকে বের করে নিয়ে এসে বললেন যে বুঝিয়ে দিতে পারি না। তখন তিনি স্কেল ছিল একটা, তিনি স্টুডেন্টের কাছ থেকে আর দুটো স্কেল নিয়ে আমাকে বললেন বুঝিয়ে দাও। আমি কিছু বলার আগেই তিনি আমাকে মারধর করা শুরু করেন। স্কেল দিয়ে শরীরে যত শক্তি আছে সব শক্তি ব্যবহার করে তিনি আমাকে মারধর করেন, ঘাড়ে, এই যে এখানে স্কেলের বাড়ি, হাতে, পিঠে, সব জায়গায়। এরপর ঘাড়েও স্কেল দিয়ে আমাকে মারা হয়। তখন স্কেল দিয়ে যখন তিনি মারতে মারতে যখন স্কেলগুলো শেষ একটু পাকা হয়ে যায়, তখন তিনি স্কেল রেখে হাত দিয়ে মারা শুরু করেন, গালে, মুখে, কিল, এরপর মাথার ঘাড়ে, মাথায়, এরপর এই যে পিছনের সাইডে, মুখে, চোখে, সব জায়গায় মারেন। তখন তিনি গড়ি খুলে গড়ি দিয়ে পর্যন্ত আমাকে কিল ঘুষে মারছেন। মারার পর আমি ওনার কাছে বলছি যে সরি স্যার, আর হবে না। তাও তিনি আমাকে মারতেই থাকেন, ননস্টপ আমাকে মেরেই যাচ্ছেন। তখন স্যার এক সময় গিয়ে থামছেন, থেমে বলেন তোমার ব্যাচ কোথায়, আইডি কার্ড কোথায়, বলে আরও মারছেন। আরও শরীরের যত শক্তি আছে সব শক্তি ব্যবহার করে দিচ্ছেন আমাকে মারার জন্য। প্রায় 10 মিনিট পর আমাকে শুধু ক্লাসের সামনে দাঁড় করে শুধু মারছেনই আমাকে। এরপর তিনি ক্লাসের সবাই সাক্ষী আছে, আমাকে এভাবে ভয়ঙ্করভাবে মারা হয়। এবং আইনত সহায়তা যতটুকু দরকার আমাকে সহযোগিতা করবেন, কারণ আমার বাচ্চার যে অবস্থা, গতকালকে থেকে যে অবস্থা হয়েছে, ওর বাচ্চার বাবা বলছে যে আমার বাচ্চারা এইভাবে পিটানো হয়েছে। একটা মানুষের বাচ্চার এইভাবে মানুষে পিটায় না। একজন টিচার, মা বাবার পরের স্থানটা হয়েছে টিচারের। যে টিচারের কাছে দিয়ে আমরা শিক্ষা জানতে চাই, ওই টিচারের কাছে তো আমার বাচ্চা নিরাপদ নয়। আজকে আমার বাচ্চার ক্ষেত্রে হয়েছে, অন্য বাচ্চার ক্ষেত্রে হইব, তখন এই বিষয়টা তো দেখা দরকার আছে। আমি চাই না ভবিষ্যতে আর যাতে কোনো বাচ্চার উপরে এইভাবে নির্যাতিত বাচ্চারা হোক। এটা তো শিশু নির্যাতন, তারা শারীরিক নির্যাতন এবং মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। 24 ঘন্টা আমি অপেক্ষা করছি। অপেক্ষা করার পরে তারপরে আমি নিউজ হয়েছে, সাংবাদিক ভাইয়েরা আমার গিয়ে সহযোগিতা করছেন, তারা গেছেন উসমানী মেডিকেল পর্যন্ত গিয়ে নিউজ করার পরে তারপরে স্কুল কর্তৃপক্ষ গেছেন, প্রিন্সিপাল ম্যাডামও গেছেন, টিচারও অনেকজন গেছেন, গিয়ে আমার ছেলেরে দেখে আসছেন। তারা বলছেন দেখবেন। এখন আমি জানি না কতটুকু যাচাই বাছাই করা হবে, এটা দেখা যাবে। কালকে আমার ছেলেরে ভর্তি করছি রাত্রে, আজকে আমি শিফট করছি। আমি ইচ্ছা করে আজকে আমি সিট কাটিয়ে বাসায় এনে দিয়েছি, কারণ আমার প্রচণ্ড গরমের কারণে আমার বাচ্চা আরও অসুস্থ হয়ে যাইতেছে। কারণ উসমানী মেডিকেল যে অবস্থা, রুগীর যে অবস্থা, রুগীগুলো তো আপনারাই জানেন, ভালোভাবে বুঝেন, যে গরমের মধ্যে আমার বাচ্চাটা আরও অসুস্থ হয়ে গেছে, আমি নিজেও অসুস্থ হয়ে গেছি। আমার একটা বাচ্চার কারণে আরও 2টা বাচ্চা আজকে আমি স্কুলে দিতে পারি নাই। আমার পরিবারের আর কোনো লোকজন নাই, এবং তার বাবাও বিশেষ একটা কাজে একটু সিলেটের বাইরে, যার কারণে আমার উপরে অনেক একটা জুলুম হয়ে গেছে এই বিষয়টা। আমার আরও 3টা বাচ্চা আছে, আমার এই বাচ্চারা টিকেল দিতে গিয়ে আমার আজকে সিট কাটিয়ে আমার বাসা দেওয়া লাগছে। আমি নিজে থেকে আমাকে অলরেডি শোকজ করা হয়েছে, এটা নিয়ে আমি আর কথা বলতে চাই না। হ্যাঁ, উনি আমাদেরকে কমপ্লেইন দিচ্ছেন, ঠিক আছে। তো আমরা একটা তদন্ত কমিটি গঠন করছি, তারা তদন্ত করে তদন্ত সাপেক্ষে রিপোর্ট দিবে। আর আমরা আপাতত সেই টিচারকে সাময়িক বরখাস্ত করে রাখছি। হ্যাঁ, আমরা দেখে আসছি, এখন ভালো আছে। স্কুলের সহকারী শিক্ষক মিঠু বিশ্বাসে অপসারণের দাবি জানিয়েছেন স্বজনরা।